হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট্টু অ্যান্ড সুচি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো আজকে একটুখানি আমার বিছানাটা তুলতে বেলা হয়ে গেল। তো ঘুম থেকে উঠে প্রথমে বিছানা টিছনা সব মানে বাইরে নিচের কাজগুলো করে এসেছি, যেগুলো বাসি কাজ ছিল সেগুলো করে এসেছি। দিয়ে তারপরে এসে বিছানাটা গুছাচ্ছি। তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কদিন ধরে জানো তো আমার শরীরটা কি খারাপ, তার জন্য অত ভালোভাবে কাজবাজ করতে পারছি না। এতদিন ধরে বিছানার চাদরটাও পাল্টাতে পারিনি, এত শরীর খারাপ আমার কদিন ধরে। তারপরে দেখো এখন বিছানার চাদরটা পাল্টাচ্ছি। তো বিছানার চাদরটা অনেক দিনই হয়েছে পেতেছি, সে বাপের বাড়ি যাওয়ার আগে পেতেছিলাম। তো এখন আমি পাল্টানোর সময় পেলাম, টাইম পেলাম, তো তার জন্য এখন পাল্টাচ্ছি। আমাদের দাদাভাইও বললো যে অনেক দিন ধরে বিছানার চাদরটা পাতা রয়েছে, নোংরা হয়ে গেছে। তার মধ্যে তো জানো আমাবতী গেল, তো তার মধ্যে পাল্টানো হয়নি। তো এখন আমি পাল্টাচ্ছি। আর আমাবতীর মধ্যে যেহেতু বিছানার চাদর টাদর পাল্টাতে নেই, তাহলে আবার পরে পাল্টাতে হয়। তার জন্য আমি ভাবলাম কি এখন কেন পাল্টাবো ফালতু ফালতু, পরে পাল্টাবো, নাহলে ডবল ডবল করে কাচতে হবে। তো তার জন্য আবার এখন পাল্টালাম। পাল্টে বিছানার চাদর, বালিশের কভার সবই নোংরা হয়েছিল, তো সেগুলো সব কিছু চেঞ্জ করে নিলাম। বাপের বাড়ি যাওয়ার আগে মানে বুঝতেই তো পারছো, বাপের বাড়িতে কাটিয়ে এলাম প্রায় 1 সপ্তাহ। তারপরে এসে আমাবতী পড়লো, আমাবতীর মধ্যেও বিছানার চাদর পাতা ছিল, তার মধ্যে আমার শরীরটাও খারাপ ছিল, তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই। তো তার জন্য বিছানার চাদরটা পাল্টাতে পারিনি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ঘর দুয়ার পুরো আমার ছড়ানো রয়েছে, মানে কখন গুছিয়ে উঠবো আমি নিজেও জানি না। আমি ওপরে উঠলে না নিচে নামার টাইম পাই না, কখন যে নামতে পারবো কে জানে। আর ছেলে রয়েছে মায়ের কাছে, তো মায়ের কাছে নিচে খেলছে, একটু পরেই দেখবা এসে দুষ্টুমি শুরু করবে। তো তার জন্য ওকে মায়ের কাছে রেখে এসেছি, উপরে নিয়ে আসিনি, কারণ আমাকে কোনো কাজ করতে দেয় না সেরকমভাবে। তো বিছনা চাদরটা সব কিছু বালিশ ফালিশ নিচে ফেললাম না, কারণ হচ্ছে কি আমার শরীরটা অতটা ভালো না। তার জন্য একদিকে বিছনা চাদরটা পেতে তারপরে আরেকদিকে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর বিছনা চাদরটা নামিয়ে দিলাম। তো দেখো বিছনাও আমার গুছানো কমপ্লিট হয়ে গেল। এবারে ঘরটা পুরো গুছিয়ে নেবো। ঘরের মেঝেটা পুরো ছড়ানো ছিটানো রয়েছে। বাপের বাড়িতে এসে সেরকম জামা কাপড়ও আমি গোছাতে পারিনি, জামা কাপড়ও পুরো ছড়ানো ছিটানো, সেগুলোও গুছাতে হবে। আর নিচটার অবস্থা দেখো, আমার ছেলে জামা কাপড় ফেলে রেখে গেল, আর আমিও তো ফেললাম বিছনার চাদরটা তো সব। আর তোমাদের দাদাভাই তো যেই জামাটা পরে সেই জামাটা সেখানে ফেলে রাখে। তো এখন আমি ওই জামা কাপড়গুলো, তোমার দাদাভাইয়ের জামা কাপড়গুলো গুছাবো না, সেগুলো কাচবো বলে আমি তুলে রেখে দিলাম। তো আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, ঝাড় দেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো নিচে নিয়ে যাবো, সব কাচতে হবে। আর আমরা জানো তো আমাবতীর মধ্যে কোনো কাচাকুচি করি না। তোমরা কে কীরকম আমাবতী পালো তো তোমরাও বলো। তো আমরা এরকমভাবে জামা কাপড় কাচাকুচি কিছু করি না আমাবতীর মধ্যে, একদম আমাবতী ছাড়ে তারপরে জামা কাপড় কাচাকুচি করি। তো এখন ঘরটা দেখো, বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো বিছনার চাদর বালিশ ওয়ারগুলো যেহেতু পাল্টেছিলাম, তাই ঘরটা খুব নোংরা হয়ে গেল, তার জন্য ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। এবারে ডাইনিংটা ঝাড় দিয়ে তারপর নিচে নেমে যাব। তো নিচে অনেক কাজ রয়েছে, সেগুলো করা হয়নি এখনও, সেগুলো কমপ্লিট করতে হবে। তারপরে ফুল তোলা রয়েছে, ফুল তুলবো, ফুল তুলতে যাব আমি মাঠে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো নিচে এসে দেখছি দিদির প্রায় ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলো ফুলটা তুলে নিই। আর ফুলটা তোলার জন্য আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ মাঠে চলে এসেছি। তো আমাদের বাড়িতে এত রকম ফুল গাছ রয়েছে না, আমাদের ফুলটা বাইরে থেকে কেনা লাগে না। তো আমরা বাড়ি থেকে যতটা ফুল হয় তো সেই ফুলে পুজো দিই। আর বৃহস্পতিবার কোনো দিন বাবা নিয়ে আসে ফুল বাইরে থেকে কিনে। আর এখন জবা ফুল তুলতে তুলতে না ছপ করে বৃষ্টি নেমে গেল, তাও তুলছিলাম, আস্তে আস্তে বৃষ্টিটা পড়ছিল বলে। তারপরে না জোরে বৃষ্টি আসলো, তারপরে দিদি বললো কি যে চলো চলো ঘরে চলো, এখন আর তুলতে হবে না, বৃষ্টিটা কমুক তারপরে তুমি ফুল তুলো আবার। তো আমার ছেলে ওইদিকে বৃষ্টিতে ভিজছিল বলে ওকে আমি বারবার চিল্লে বলছিলাম বাবু ঘরে ঢুকে যায়, ও কার কথা কে শোনে। আর তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না যে বৃষ্টিটা কীরকম পড়ছে না পড়ছে, আমি তোমার তা বললাম, মুখে বলে দিলাম। তো পুকুরের দিকে তাকালে বুঝতে পারবা বৃষ্টি কীরকম পড়ছে। এ দেখো পুকুরের দিকে তাকাও একবার। আর চলো এবার বাড়ি চলে যাই, নাহলে পুরো ভিজে যাবো। আর এখন ভিজলে হবে না, অনেক কাজ আছে, তো সেগুলো কমপ্লিট করতে হবে। তো দেখো এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কীরকম বৃষ্টি পড়ছে। দেখো ভালো জোরেই বৃষ্টিটা পড়ছে। তো
বৃষ্টির দিনটা না খুব ভালো লাগে, গরমের দিনের থেকে মনে হয় বৃষ্টির দিনটা বেশি ভালো লাগে, তাই বৃষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে দেখো আমার ছেলের জন্য আমি এখন ডিম টোস্ট বানিয়েছি, সেটা হচ্ছে ছেলেকে খাওয়াবো। তো আমার ছেলে এত দুষ্টুমি করছে, মানে খাওয়াতে পারছে না, শুয়ে পড়ছে, মাথা ঘুরিয়ে দিচ্ছে, খাওয়াতে পারছে না, তার জন্য পা দিয়ে চেপে ধরে একেবারে ওকে তারপরে খাওয়াচ্ছি কোলের মধ্যে নিয়ে। তারপর ও একটুখানি খেলো, বেশিও খাইনি, একটুখানি খেয়েছে। এখন দেখো বৃষ্টিতে ভেজার জন্য কিরকম জেদ করছে। যেতে হবে না, যেতে হবে না, বৃষ্টিতে ভিজতে হবে না, জল আসুক তবে চান করবো। বৃষ্টিতে ভিজতে হবে না, বৃষ্টি পড়ছে, দেখ দেখ বৃষ্টি পড়ছে, যেতে হবে না, যেতে হবে না, আমি জল আসুক চান করবো, জল আসুক, জল আসুক কোথায়। হ্যাঁ তো দেখো এখন দুপুর হয়ে গেছে, আর দুপুরের পরে আমি চলে এসেছি ওপরে এসে দেখো আমার ছেলে আমার কত আদর করছে। ও মানে হামি দিতে বলেছে বলে মুখের সব জায়গায় হামি দিচ্ছে, দেখো গালে হামি দিচ্ছে এবং চোখে হামি দিচ্ছে, কপালে হামি দিচ্ছে, সব জায়গায় হামি দিচ্ছে। আবার এক জায়গায় হামি দিতে না পারলে বলছে ওখানে হয়নি, ওখানে হামি দেবো। তো দেখো গালে মুখে সব জায়গাতে আমার ছেলে আমাকে হামি দিচ্ছে, কত ভালোবাসছে দেখো আমাকে। তো ও মানে আমার ছেলে এমনি দুষ্টুমি করে, কিন্তু এইদিকে ভালো, যে যেটা বলে সে তার কথা একটু শোনে। আর দেখো কত আদর করছে আমার ছেলেটা আমাকে। তো ওকে হচ্ছে কি আমি এখন ঘুম পড়াবো, কারণ হচ্ছে কি ওর বিকেলে পড়া আছে, ওকে এক জায়গায় পড়তে দিয়েছি, সেখানেও পড়তে যাই ডেলি। তো ওর বিকেলে পড়া আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওকে কোথায় পড়তে দিয়েছি। তো একদিন আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো তোমাদেরকে একটু টাটা দিয়ে দিল আমার ছেলে। তো চলো, ওর তো টাটা দিয়ে দিল, কিন্তু আমি টাটা দেবো না, পরে আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো তারপরে বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা আমরা একটুখানি ক্যালেনে ঘুরতে এসেছিলাম। তো ঘুরতে ঘুরতে দেখি একজন এসছে, তো এনাকে কে কে চিনতে পারছো, ইনি ইনস্টাগ্রাম আর ফেসবুকে খুব ফেমাস, তোমরা অনেকে হয়তো চেনো, আমিও চিনতে পারছি, তার জন্য আমি একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। উনি গান চালিয়ে নাচ করছিল, কিন্তু গানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তাহলে আমি কপিরাইট খেয়ে যাব। আর যারা যারা চিনতে পারছো তারা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও যে কারা কারা চিনতে পারছো। তো চলো ফ্রেন্ডস, আমার ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা অবধি করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর পাশ থাকা বেল আইকনটা অবশ্যই টাচ করে দিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে। তো চলো টাটা, নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ।